কিডনি হসপিটালে পড়ছে সিলেট শহর থেকে 4 কিলোমিটার দূর, এবং এটা তেমুকি পড়ছে, তেমুকি বাদাঘাট রোড, নাজিরগাঁও হসপিটাল। আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন ডোনেশনের মাধ্যমে আমরা হসপিটাল এখন চলে। আমরা ডায়ালিসিস প্রায় 60% আমরা ফ্রি দিয়ার এবং সাবস্ক্রিপশন দিয়ার। আমরা বিশেষ করে জাকাত ফান্ড এবং ডোনেশন ওইতেই আমরা ফান্ডগুলা আয়। দেশি বিদেশি আমরা ডোনার হল, যেমন আমেরিকাত আছেন, ইংল্যান্ডে আছেন, বাংলাদেশেও অনেক বড় বড় ব্যবসায়ী আছে, তারার মাধ্যমে আমরা টাকাটা আয়। আমরা মূল উদ্দেশ্য হইল যে আমরা ডায়ালিসিস ফ্রি করতাম। আমরা যখন আমরা ডায়ালিসিস ফ্রি করতাম পারবো তখন আমরা সাকসেস হইনি। আর বাকিগুলো আমরা একদম চিপ রেটে অন্যান্য আমরা যেগুলো আছে ওয়ার্ড আছে, কেবিন আছে, এগুলা চিপ রেটে আমরা ইয়ে করবো, কিন্তু ডায়ালিসিস 100% ফ্রি করতাম। এইটাই আমাদের মূল লক্ষ্য। তো আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আগামী 3 বছরের মাঝে আমরা ফ্রি করতে পারবো, আশা রাখি। আমরা 2018 সালে এই হসপিটালটি একটা ভাড়া বাড়িতে শুরু করি, এবং আল্লাহর হুকুমে সবার সাহায্যে সরকার এবং আমরা ট্রাস্টিরা মিলে একসাথে মিলে এই হসপিটাল 2024 সালের জানুয়ারিতে আমরা এটা উদ্বোধন করি। এই হসপিটালে বর্তমানে 150টা বেডের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সেবা দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। আমাদের এখানে 50টা মেশিন দিয়ে, ডায়ালিসিস মেশিন দিয়ে প্রায় 120 থেকে 150 জন মানুষকে, গরিব মানুষকে এখানে সুলভ মূল্যে ডায়ালিসিস দেওয়া হয়। এই মূল্য সুলভ মূল্যে আমরা ডায়ালিসিস দেই। এর মধ্যে 50% ডায়ালিসিস আমরা ফ্রি দেই বিভিন্ন সংস্থার সাহায্যে, এবং আমাদের প্রবাসী বন্ধুদের, বিভিন্ন ধরনের প্রবাসে অবস্থানরত সংগঠন, তাদের মাধ্যমে সাহায্যে আমরা এই 50% ফ্রি দেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা গরিব মানুষকে 100% কিডনি ডায়ালিসিস ফ্রি দেব। আর ইনশাল্লাহ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের অপারেশন থিয়েটার এবং আমাদের বাকি আনুষঙ্গিক ডেভেলপমেন্ট সেটা করে 20টা আইসিইউ বেড করে আমরা এই নেক্সট বছরের ডিসেম্বরের মধ্যে আমরা সম্পূর্ণ হসপিটালের সেবাদান কার্যক্রম শুরু করব। আমরা এই হসপিটালের মধ্যে ট্রান্সপ্লান্টেশনের জন্য ব্যবস্থা গ্রহণ করতেছি, আমরা প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ তাই হবে। আমাদের এখানে ডায়ালাইসিস পেশেন্ট যারা আসে, অন্য হসপিটাল থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আমরা আলহামদুলিল্লাহ সবাইকে কমফোর্টেবল সার্ভিস দিতে প্রস্তুত এবং দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে পেশেন্টরা আমাদের এখানে আসলে আমরা ইন্ডিভিজুয়ালি সবারই আলাদা আলাদাভাবে ডায়ালাইসিস দিতে পারতেছি। বেডসাইড ডায়ালাইসিস আমাদের এখানে পেশেন্টরা যে সময় আসে, আমরা 3 মাস অবজারভেশন, একটা রুম আছে, আমরা এখানে 3 মাস ডায়ালাইসিস করি অবজারভেশন। এটার কারণ হয়েছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইটা যে কন্টামিনেশন না হয়, কন্টামিনেশন না হওয়ার কারণে ওনাদের ওখানে ডায়ালাইসিস করে
তারপরে আবার 3 মাস পরে আমরা টেস্ট করে যখন দেখি উনি নেগেটিভ আছে, নেগেটিভ এই ইউনিটে নিয়ে আসি। এই যে ইউনিটটা আছে এই ইউনিটের ভিতরে আমরা নিয়ে আসি। এখানে নেগেটিভ পেশেন্টদের ডায়ালাইসিস করা হয়। এখানে হেপাটাইটিস বি পেশেন্টের ডায়ালাইসিস করা হয়, হেপাটাইটিস সি পেশেন্টের ডায়ালাইসিস করা হয়। তো এখানে আমাদের পেশেন্ট আছে প্রায় 350-এর মতন পেশেন্ট আছে। প্রত্যেক দিন আমরা 3টা সেশন ডায়ালাইসিস করি, সকাল 8টা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত। আমরা 95 থেকে 100 পেশেন্টের ডায়ালাইসিস করি প্রতিদিন। রেগুলারলি আমাদের এভাবেই ডায়ালাইসিস চলে। আমরা সপ্তাহে 6 দিন ডায়ালাইসিস করি, শুক্রবার ডে অফ থাকে। এমার্জেন্সি পেশেন্টের ডায়ালাইসিস করা হয়, সুবিধা আছে আমাদের। আমাদের এমার্জেন্সি আইসিইউ সাপোর্টের জন্য, যেহেতু আইসিইউ নাই, আমাদের আদার্স সাপোর্টের জন্য আমাদের স্লাইড মেশিন আছে, স্লাইড মেশিনে ডায়ালাইসিস করি। ইভেন রেগুলার পেশেন্টদেরও ডায়ালাইসিস করা হয়। তো আমি মনে করছি সিলেটে না, শুধু বাংলাদেশে সর্বপ্রথম যে কিডনি ফাউন্ডেশন সিলেট, এরা সকল সুবিধা দিয়ে পেশেন্টদের ডায়ালাইসিস করতে পারতেছে এবং আমরা সেটা চালাই যাচ্ছি আলহামদুলিল্লাহ। এতটা ফেসিলিটি আর এত কিছু দিয়ে কোনো সেন্টার আসলে করা পসিবল না, কোথাও নাই, সিলেটে না, বাংলাদেশে কোথাও নাই, যে পেশেন্টদের এত কেয়ার, এত সার্ভিস নেওয়ার পরে। আমাদের এখানে টোটাল মেশিনটা আছে 45টার মতন মেশিন আছে। 45টা মেশিনই কন্টিনিউ চলে, এভাবেই চালাই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি এটার শুরু থেকেই এটার সাথে ইনভলভ আছি এবং এই হসপিটালটা একটা অত্যন্ত মানবিক একটা দৃষ্টান্ত হয়েছে সিলেটের জন্য, এবং এটার সাথে ইনভলভ হওয়া আমার জীবনের একটা বড় সাফল্য। এদেশের যারা অতি দরিদ্র মানুষ, তারা যখন কিডনি রোগে আক্রান্ত হয়, তাদের ডায়ালিসিস করার সিলেটে কোনো ব্যবস্থা ছিল না। স্বল্প ব্যয়ে এবং বিনা ব্যয়ে তাদেরকে এই হসপিটাল সার্ভিস দিয়ে যাচ্ছে, যেটা আমার অত্যন্ত আনন্দ দেয় আমাকে। এবং এই মানুষগুলা যখন তার চিকিৎসা এখানে পায়, সে যখন স্যাটিসফাইড হয় এবং সে যখন ফিরে যায় বিনামূল্যে চিকিৎসা পেয়ে, তার মৌলিক চিকিৎসা সেবাটা সেইখানে পাচ্ছে, সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমি এই নোবেল ওয়ার্কের সাথে নিজেকে যুক্ত রাখতে চাই এবং এই হসপিটালটা যেন আন্তর্জাতিক মানের সেবা স্বল্প আয়ে এবং স্বল্প ব্যয়ে এর মানুষের জন্য করতে পারে, এটাই আমার কাম্য। আমি এই হসপিটালের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
আমাদের ডায়ালাইসিসের যেসব রোগীদের প্রসিডিউরগুলো করতে হয়, যেমন এবি ফিস্টুলা, তারপর সে ফিমোরাল ক্যাথেটার, জুগুলার ক্যাথেটার, পাম্প ক্যাথ কখন রিমুভ করতে হয়, ক্যাথেটার ট্রান্সপোজিশন করতে হয়, তারপরে এই নর্মাল রেনাল বায়োপসি, এই প্রসিডিউরগুলো কিডনি পেশেন্টের যে প্রসিডিউরগুলো করা হয় আমাদের এই মাইনর ওটিতে এটা আমরা করে থাকি। এখানে আমরা সব ওটিগুলো আমরা এখানে করতে পারি আলহামদুলিল্লাহ, খুব স্মুথভাবেই আমরা এটা করি। আমাদের এখানে হেভি ফিস্টুলাও হয়, পার্মানেন্ট ক্যাথেটার হয়, ফিমোরাল ক্যাথেটার হয়, জুগুলার ক্যাথেটার হয়। ইভেন আমরা মাঝে মাঝে এখানে ইয়াও করি, পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্যাথেটার করি, যে কারণে আমাদের এই মাইনর ওটিটা সে ডায়ালাইসিস রিলেটেড, ডায়ালাইসিসের ফ্লোরে, ডায়ালাইসিসের কাছেই মাইনর ওটিটা আমরা রাখছি। আমাদের দেশে ডায়ালাইসিসের প্লান্ট কেন্দ্র বলি বা ডায়ালাইসিসের হাট, এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, হচ্ছে আরও প্লান্ট বলি আমরা। তো সেক্ষেত্রে আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা মানে সর্বোচ্চ ক্ষমতার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আমরা প্রায় 100 বেশি ডায়ালাইসিস করতে পারবো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দিয়ে। তারপরে এখানে আমাদের ডাবল পাস আরও আছে, যেখানে 100% পিওর করে পানি তারপরে পেশেন্টকে ডায়ালাইসিস করা হয়। যে পানিটা পেশেন্টের বডিতে যাবে, সেই পেশেন্টের কোনো প্রকার যাতে টক্সিন না থাকে, কোনো প্রকার হার্ডনেস না থাকে, যাতে বেশি না থাকে, সে কারণে আমরা ডাবল পাস আরও করছি। সব থেকে বেশি উন্নত আরও প্ল্যান করছি আমরা, যে কারণে আমাদের এখানে পেশেন্টরা ডায়ালাইসিস করে আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি, কোনো পেশেন্টের কমপ্লেন নাই, কোনো পেশেন্টের ফিভারিং নাই। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ ক্ষমতার একটা আরও প্ল্যান্ট এখানে করছি, ডাবল পাস আরও যেটাকে বললে। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম। আমাদের এখানে হেপাটাইটিস সি আছে, হেপাটাইটিস বি আছে, নেগেটিভ পেশেন্ট আছে। তো সেক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, নেগেটিভের জন্য আলাদা অপশন রাখা হয়েছে, পজিটিভের জন্য আলাদা অপশন রাখা হয়েছে। সবগুলোই আমাদের অটোমেটিক সিস্টেমে চলে। আমরা বিদেশি যারা আত্মীয় স্বজন আছেন, গেস্ট আছেন, এরা প্রায় এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে প্রায় লোকজন, এই তো আমাদের জাকি ভাই উনার মেয়ে জামাই নাতি নিয়ে সব আসছেন এবং ইংল্যান্ড থেকে আসছেন, মানে সবাই এসে এইটা দেখেন, মানে প্রজন্মরে নেক্সট প্রজন্ম যাতে এখানে আসে এবং বিদেশ থেকে ওরা সহযোগিতা করে, এইটাই হলো ওদের মূল উদ্দেশ্য। এটা হলো শামসুদ্দিন ফ্যামিলি থেকে এটা ফলো হয়েছে এবং ওনারা সব সাপোর্ট দিতেছেন এবং ওনাদের সাথে কর্নেল সালাম ভাই এবং আমরা ওই 3টা ফ্যামিলি মিলিয়ে এটা আমরা মূল ভিত্তি করছি। আর বাকি মানুষের ডোনেশনে আমরা আলহামদুলিল্লাহ আগাইয়ে যাই। আর এখন পর্যন্ত আমরা কিডনি ফাউন্ডেশনে যথেষ্ট কাজ করছে এবং এইটা আমরা করার জন্য এইটা সৈয়দ জাকিয়ান এবং রাহাত হোসেন সাহেব নার্সিং কলেজ করিয়া দিলা, এই নার্সিং কলেজের ইনকাম দিয়া যাতে এটা চলে, উনি এই ব্যবস্থা করিয়া দিলা আর কি।
সিলেটে আসছি আমরা ওই জাকি এবং রাহাত হোসেন নার্সিং কলেজ ওপেন করার জন্য। এটার সাথে কিডনি হসপিটালের সাথে আমি বহুদিন থেকে জড়িত। এখন আমরা নার্সিং কলেজ করতেছি যাতে ভালো নার্স তৈরি করা যায়। যেহেতু আমি নিউ ইয়র্কে মলয় ইউনিভার্সিটির সবচেয়ে ভালো নার্সিং স্কুল আমেরিকা, তার সাথে জড়িত, তো আমরা আশা করতেছি এদের সাথে যোগাযোগ করে আমরা এখানে বাংলাদেশে সবচেয়ে ভালো একটা নার্সিং স্কুল তৈরি করার চেষ্টা করতেছি। তো আমাদের নার্সিং ক্লাস আগামী বছর থেকে শুরু হয়ে যাবে। আমরা আরও পিছনে জায়গা কিনবো, ওইখানে নার্সিংয়ের থাকার যে ব্যবস্থা হবে এবং এইখানে যাতে রোটেশনে আসতে পারে ডাক্তাররা এবং তাদের সাথে নার্সরা কাজ করতে পারে সেটার ব্যবস্থা করা হইতেছে। এবং আমাদের এখনই ক্লাসরুম, তারপরে ল্যাব, রিসার্চ ল্যাব, এভরিথিং তৈরি রেডি হয়ে গেছে। তো আগামী জানুয়ারিতে আমাদের মনে করি যে এটা আমরা শুরু করে দেব। আজকের দিনে 30শে ডিসেম্বর আমি এই সুযোগে আজকে আমাদের নার্সিং কলেজ সেটা শুরু করলাম। এই নার্সিং কলেজ যারা দাতা ছিলেন তারা বিশেষ করে বিদেশ থেকে এসে জাকি হোসেন, রাহাত হোসেন, এরা তাদের নাতনি সবাইকে আত্মীয় স্বজনকে নিয়ে এইখানে উপস্থিত হয়ে এই নার্সিং কলেজ আমাদের উদ্বোধন করলেন। আমি শুধু হাইলাইট করব আমাদের নার্সিং কলেজ। আমি অনেকগুলো নার্সিং কলেজ ভিজিট করেছি। নার্সিং ট্রেনিং এর মধ্যে আমাদের দুর্বলতা রয়েছে। আমরা সেই দুর্বলতা অতিক্রম করে আমরা সরকারের সাহায্যে আমরা এখানে একটা উন্নত মানের নার্সিং ইনস্টিটিউশন ডেভেলপ করার জন্য একটি কলেজ সৃষ্টি করেছি এবং ইতিমধ্যে আমরা আশা করি সরকারের পক্ষ থেকে ইন্সপেকশন করে এটার অনুমতি দেওয়া হবে। এবং আমরা চাচ্ছি যে এইখানে ল্যাঙ্গুয়েজ কোর্স, এইখানে কম্পিউটার কোর্স এবং এই বাস্তব ক্ষেত্রে সঠিক উপায়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই নার্সিং কলেজকে প্রতিষ্ঠিত করব। আমাদের এখানে বিএসসি নার্সিং হবে, আমাদের এখানে ডিপ্লোমা হবে, আমাদের এখানে রেনাল ডিপ্লোমা হবে, আমাদের ক্রিটিক্যাল কেয়ার এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে এই ইনস্টিটিউশনে হবে। আমরা 7টি ল্যাব এবং ক্লাসরুম, লাইব্রেরি এগুলো উন্নত মানের প্রতিষ্ঠা করেছি। আশা করি এই যে সবার আপনাদের সহযোগিতা আমরা এটা বাস্তবায়িত করতে পারবো।